আসসালামু আলাইকুম। আজকে আমি মিষ্টি দই বানাবো। এই জন্য আমি 1 লিটার দুধ নিছি। এখানে দুধটাকে আমি জাল করে 700 গ্রাম দুধ বানিয়ে ফেলবো, কমিয়ে ফেলবো দুধটাকে আর কি। এখানে আমি চিনিও দিলাম 1/2 কাপ। দুধটাকে ঘন করে ঠান্ডা করে নিব। দুধটা জাল হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এখন আমি ক্যারামেল করে নিব। এই জন্য একটা প্যানে চিনি দিব 2 টেবিল চামচ। চিনিটাকে ক্যারামেল করে নিব। সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ক্যারামেল বানিয়ে ফেলবো। ক্যারামেলের কালারটা আস্তে আস্তে হয়ে আসতেছে। ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। ক্যারামেলটা আমি দুধের উপরে ঢেলে দেব। দুধের কালারটা এখন অটোতে চেঞ্জ হয়ে যাবে, কোনো রং না, কোনো কিচ্ছু না। ক্যারামেল দিয়ে এত সুন্দর একটা কালার হয়ে যাবে। একটু আঙ্গুল ডুবাইলে যাতে আঙ্গুলটা এরকম জ্বলে না যায়, এরকম ঠান্ডা দুধটা আমি ঢালবো। এখন আমি কিছু দইয়ের বীজ দিয়ে পাতিলটাকে করে নিয়েছি। এখন দুধটা আমি অল্প অল্প করে ঢেলে নিব উপর থেকে। আমি একটা মাটির পাতিলে দুধটা বসাবো, দইটা। অনবরত একটু চামিচ দিয়ে এরকম উপর করে নেড়ে চেড়ে নিব। তাহলে একটু উপরে ফেনা ফেনা হবে, তাহলে দইটা অনেক ভালো হবে। দোকানের দইয়ের মতো পারফেক্ট হবে। আমি এখন একটা প্লাস্টিকের বাটিতেও দই বসাবো। সেটাতে আমি একটু দুধ ঢেলে নিলাম। এখন আমি মাটির যে পাতিতে দইটা বীজ বসাইছি সেটাতে আমি ফয়েল পেপার দিয়ে মুখটাকে বন্ধ করে দিব। ফয়েল পেপার না থাকলে অন্য কিছু ঢাকনা দিয়েও একটু ঢেকে দিলেও হবে। এভাবে আমি বন্ধ করে দিলাম। আমি প্লাস্টিকের যে বাটিটা নিয়েছিলাম সেটার মুখটাও আমি বন্ধ করে রেখে দিব। আমি দইটা আজকে 12টার সময় বসাইলাম দিনের, কালকে দুপুর 12টার সময় খুলে ফেলবো। কেমন হয় দেখব। এখন আমি একটা মোটা তাওয়াল দিয়ে দইয়ের বীজটা দইটাকে আমি ঢেকে দিব। ঢেকে চুলার পাশে রেখে দিব। হয়ে গেছে আমার। পরের দিনে ফিরে এলাম। এখন আমি দইয়ের ঢাকনাটা খুলে দেখব, ফয়েল পেপারটা আস্তে আস্তে টান দিয়ে দেখব দইটা কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। এখন কেটে দেখার পালা কেমন ভিতরেরটা। আমি একটা চামচ নিয়েছি, এখন আমি দইটা কেটে দেখাবো একটু চামিচ দিয়ে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে দইটা, একদম কোনো পানি নাই। এখন আমি সেই
প্লাস্টিকের যে বাটিতে রেখেছিলাম সেটাও একটু দেখাই। সেটাও অনেক ভালো হয়েছে, সবাইকে অনেক ধন্যবাদ।